ঘরের বউ ঘরেই মানায়। ঘরের বউ যখন বাইরে আসবে, ঘরের বউকে দিয়ে তুমি যখন মিডিয়ার সামনে নিয়ে এসে টাকা ইনকাম করবে, তখনই দেখবে তোমার সংসারে অশান্তি সৃষ্টি হবে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সাংবাদিকেরা প্রচণ্ড ব্যস্ত রয়েছেন হিরো আলমকে কেন্দ্র করে। হয়তোবা অনেকেই জানেন যে হিরো আলমের রিয়ামণি কিন্তু কট খাইছে ম্যাক্স অবির সঙ্গে। এটা জানার পরে হিরো আলম আবারও যে আত্মহত্যার পথ বেছে নিলেন। লাস্টে যা দেখা গেল, রিয়ামণি 3 মাস আগেই হিরো আলমকে তালাক দিয়েছে। বিষয়টা কেমন হয়ে গেল না? এই তো গত কয়েকদিন আগে হিরো আলম বগুড়াতে যখন যে হসপিটালে ছিল, এই রিয়ামণি কিন্তু বগুড়াতে গিয়ে হিরো আলমকে একবারে কোলে করে নিয়ে ঢাকায় নিয়ে আসলো। আসলে আমরা কি মনে করব, যেটা কোনো অভিনয় ছিল? বাস্তবতাই তাই, এটাকেই অভিনয় বলে। অথচ তার আগে থেকেই কিন্তু 3 মাস আগেই রিয়ামণি হিরো আলমকে ডিভোর্স দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, হিরো আলমের কিন্তু এটা দিয়ে 4 নাম্বার বিবাহ। হিরো আলমের প্রথম বউ, যেহেতু আমার এলাকায়, আমি কিছু সংখ্যক আলোচনা এখানে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা না তুলে ধরলেই নয়। হিরো আলমের মেয়ের বয়স কিন্তু 14 থেকে 15 বছর। হিরো আলমের প্রথম বউ ছিল গ্রামের একজন, হিরো আলমের প্রথম বউ ছিল গ্রামের মানুষ। হিরো আলমের সর্বপ্রথমের হিস্ট্রি যদি বলি, তাহলে তখনকার জীবনটাই ছিল হয়তোবা তার সুখের এবং আনন্দময়। ঝালমুড়ি বিক্রি করত, সারাদিনে যা বিক্রি করত সেটা দিয়েই 3 বেলার জায়গায় 2 বেলা তিনি খাবার খাইতো। তারপরেও কিন্তু তার সংসারে সুখ শান্তি ছিল। এখন হিরো আলমের টাকা পয়সা হয়েছে, ডুপ্লেক্স বাড়ি হয়েছে, নিজেকে ফেমাস হয়েছে, সারা বিশ্বের মানুষ তাকে এক নামে চেনে, হিরো আলম। কিন্তু তারপরেও কিন্তু তার মনে একটুও শান্তি নেই। কি জন্য তার মনে শান্তি নেই জানেন? ঘরের বউকে যখন আপনি মিডিয়ার সামনে নিয়ে আসবেন, তখনই শুধু হিরো আলম না, সবার ক্ষেত্রেই তাই। ঘরের বউকে যখনই আপনি মিডিয়ার সামনে নিয়ে আসবেন, তখন থেকেই আপনার সুখ শান্তি একটু কমে যাবে। মনের যে একটা চাহিদা, সেটা কিন্তু আপনার আর থাকবে না। যদিও চাহিদা থেকেও যায়, তারপরেও আপনি সেটা পরিপূর্ণতা পাবেন না। তার মূল কারণ একটাই, দায়ী আপনি নিজেই। টাকা পয়সা হয়েছে, সব ঠিক আছে, মানলাম, কিন্তু হিরো আলমের মনে কিন্তু শান্তি নেই। হিরো আলম যাকেই বিয়ে করে তাকে দিয়েই ব্যবসা করে। আর হিরো আলম যাকে বিয়ে করে তাকে দিয়েই ব্যবসা করে। আর এই ব্যবসার সরলতার হিরো আলমের সুযোগ নিয়ে সে নায়িকা হোক আর যেটাই হোক, সে যখন ফেমাস হয়ে যায়, হিরো আলমকে পিছন দিক থেকে বাঁচ দেয়। এরকমই কিন্তু হয়েছে। হিরো আলমের এটা দিয়ে 4 নাম্বার বউ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার একইভাবেই কিন্তু চলে গেছে সরলতার সুযোগ নিয়ে। মানুষের যখন টাকা পয়সা হয়, তাহলে কিন্তু সুখ শান্তি একটু কমে যায়। যদি আপনি বউকে দিয়ে ব্যবসা করান, তাহলে আর ঘরের বউ কিন্তু ঘরেই মানায়। এখন হিরো আলমের উচিত, হিরো আলম যত সোজা সরল একজন মানুষ, হিরো আলমের উচিত সংসার টিকাবার গেলে হিরো আলমের প্রথম বউকেই আবার নিয়ে আসা উচিত। আর যদি সেটা না নিয়ে আসে, তাহলে যদি উনি আবার সংসার করতে চায়, অন্য কোনো জায়গায় গ্রামের একজন মেয়েকে নিয়ে এসে তার ঘরের ভিতরে সাজিয়ে রাখবে, তাহলেই হিরো আলমের সংসারটা হয়তো বা টিকে থাকতে পারে। আর তা না হলে, যদি মনে করে বউকে দিয়ে তিনি ব্যবসা করবে, তাহলে এরকমই কিন্তু সরলতার সুযোগ নিয়ে আবার চলে যাবে। টাকা পয়সা সুখ শান্তি দিয়ে আসে না। হিরো আলম যখন 3 বেলার জায়গায় 1 সন্ধ্যা খাইতো, 2 সন্ধ্যা খাইতো, তখন ওনার কিন্তু খুব সুখ শান্তিতে জীবনযাপন করেছে। তো টাকা পয়সা যখনই হয়ে যাবে, মনের ভিতরে সুখ শান্তি কমে যাবে যদি বউকে দিয়ে ব্যবসা করাইতে চাই।
আমি গত কয়েকদিন ধরেই ফলো করতেছি যে না, এটা নিয়ে কিছু কথাবার্তা বলা প্রয়োজন। এখন বাংলাদেশের সাংবাদিকেরাও একটা ইস্যু পেয়ে গেছে, হিরো আলমের টপিক ছাড়া আর কোনো কিন্তু টপিক খুঁজে পাওয়া যায় না। তাই আমিও মনে করলাম, যেহেতু আমিও কন্টেন্ট ক্রিয়েটর, আমিও মনে করলাম আমিও একটা হিরো আলমকে নিয়ে কিছু কথাবার্তা এখানে বলা যায়। তো সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।